অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা এমন একটা ভিডিও বানাও যে ভিডিওটা আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য খুব হেল্পফুল হবে এবং আমাদের সব যেন অথেন্টিক নিউজ বা অথেন্টিক খবর আমরা শুনতে পাই। সেই জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। দেখো এই ভিডিওর মাধ্যমে তোমরা কী পাবে, যারা 2022 সালে টেট পাস করেছে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর আসছে এই ভিডিওর মাধ্যমে, এবং 2022 সালের যে টেট পাস তাদের যে ইন্টারভিউ যখন হবে তাদের কাট অফ কত থাকবে, শূন্য পদ কত দেবে আমাদের পর্ষদ, সব বলবো। এবং ইন্টারভিউ নোটিফিকেশান কখন আসবে, কোন মাসে আসবে সেটাও বলবো। একদম অথেন্টিক নিউজ আছে আমার কাছে, ঠিক আছে। দেখো এই ভিডিওটা দেখতে দেখো, চলো নেক্সট স্টেপে যাই। দেখো এই যেখানে বলেছি 2022 সালের টেট পাসদের বিশাল সুখবর, তার কারণটা কি, তার কারণ অতি অবশ্যই আছে। যদি কারণটা জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো। তাহলে দেখো সুখবরের যে কারণ সেটা আমরা দেখতে পেলাম দুদিন আগে আমাদের যে কাউন্সেলিং একটা দিয়েছিল যে 5% বাকি ছিল, সেটা ফোর্থ কাউন্সেলিং যেটা। তাহলে দেখো আমাদের কিছুদিন আগে পর্ষদ একটা নোটিফিকেশান একটা পিডিএফ যেটা ওদের ওয়েবসাইটে ছেড়েছিল, সেই পিডিএফটি লেখা ছিল যে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি থেকে আমরা এখন অবধি যে 100% না হলেও প্রায় 90% আমরা সুবিধা পেয়েছি, অসুবিধা আমি 1% আমরা পাইনি, ঠিক আছে। তাহলে আমি এই কমিটি অনুযায়ী বলতে পারি যে 2024 সালে আমাদের নোটিফিকেশান আসবে, 2024 সালে আমাদের নোটিফিকেশান আসবে, সেটা আমি প্রায় 100% না, 100% বলা যাবে না, প্রায় 95% গ্যারান্টি আমি দিচ্ছি। চলো নেক্সটে যাই। এরপর দেখো আমরা পর্ষদের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে কটি আমাদের স্কুল আছে, আমাদের 49,375টি স্কুল আছে। সেই অনুযায়ী যদি দেখি আমি যদি এইটা দেখি যে 3টা স্কুল আমার টোটাল 2টো শিক্ষক নিচ্ছে, আমার 3টি স্কুল মিলে 2টো শিক্ষক যদি নিয়োগ করে তাহলে 49,375টি স্কুলে আমার শিক্ষক নিয়োগ করার কথা হচ্ছে। ওই অনুযায়ী আমার 32,917টি। তাহলে দেখো এই অনুযায়ী বলতে পারবো আমাদের যে ভ্যাকেন্সিটা আসছে সেটা একটা হিউজ ভ্যাকেন্সি না হলেও একটা ভালো রকম একটা ভ্যাকেন্সি। 32,000 ভ্যাকেন্সি যদি আসে আমাদের, তাহলে কোনো টেট পাস আশা করছি বসে থাকবে না। একদম সেই টেট পাসগুলো বসে থাকবে যাদের একাডেমিক একদম কম নাম্বার আছে। তাহলে দেখো কত ভ্যাকেন্সি আসতে চলেছে। দেখো শূন্য পদে কত আছে। দেখো মাননীয় আমাদের যে পর্ষদ আছে, আমাদের পর্ষদের চেয়ারম্যান গৌতম বাবু, তার কথা অনুযায়ী উনি বলেছেন যে 50,000 ভ্যাকেন্সি আছে, মানে 50,000 শূন্য পদ আছে। যদিও এটা পুরোপুরি সঠিক নয়, সঠিকটা হচ্ছে প্রায় 1,50,000 মতো আমার শূন্য পদ আছে, প্রায় 1,50,000 মতো প্রায় শূন্য পদ আছে। কিন্তু আমি যদি গৌতম বাবুর কথা অনুযায়ী শুনি যে 50,000 শূন্য পদ আছে, সেই অনুযায়ী আমি যেটা বলছি 2024 সালে যে আমাদের রিক্রুটমেন্ট হবে, সেটা মানে নোটিফিকেশান আসবে, সেটা তোমাদেরকে একটু আগে প্রমাণও আমি দিয়ে দিলাম যে কত আন্দাজ ভ্যাকেন্সি আসতে পারে। সেই ভ্যাকেন্সিটা আনুমানিক যেটা আসবে সেটা হচ্ছে প্রায় 32,000 প্লাস আসবে, 32,000 প্লাস আসবে। তার কারণ কি দেখো, এই যে এইখান থেকে তোমাদেরকে এখনই বললাম যে টোটাল আমাদের স্কুল আছে 49,375টি। আমি যদি ধরি যে 3টা স্কুলে আমাদের টোটাল 2টো শিক্ষক নিচ্ছে, তাহলে 49,375টি স্কুলে আমার 32,917টি টিচার রিক্রুটমেন্ট হওয়ার কথা। চলো তারপর দেখি কাট অফ কত আসবে আমাদের। দেখো যদি আমাদের এখানে বলা যায় যে স্বচ্ছ টেট কোনটি হয়েছিল, 2014, 2017, 2022 না 2023? 23 অবশ্যই স্বচ্ছ, কিন্তু 23-এর এখন রেজাল্ট বার হয়নি, সেই জন্য আমি 23টা বাদ দিলাম। তাহলে স্বচ্ছ টেট যদি কোনটি যদি বলা যেতে পারে যে এতদিন ধরে টেট হয়ে চলেছে সব আমলেই, ঠিক আছে। আমি কিন্তু কোনো পার্টিকুলার নাম বলছি না কোনো রুলিং পার্টির, ঠিক আছে, যার আমলে হয়ে থাক, কিন্তু স্বচ্ছ টেট যদি বলা যায় সেটা হচ্ছে গৌতমবাবু যখন আমাদের পর্ষদের সভাপতি ছিল, চেয়ারম্যান আছে, এখনও আছে, গৌতমবাবুর অধীনেই স্বচ্ছ টেট হয়েছে আমাদের 2022 সালের টেট। গৌতমবাবুর অধীনে 2022 সালের টেট আমাদের 100% স্বচ্ছতার মধ্য দিয়ে হয়েছে, যেটা আমাদের হার মেনেছে অন্য বছরের টেটের অস্বচ্ছতা নিয়মগুলোকে ধরে, ঠিক আছে। কারণ দেখো 2014 সালের টেট আর 2017 সালের টেট এটা পুরোপুরি কি স্বচ্ছ, একদম বলা যাবে না। কিন্তু 2022 সালের টেট 100% স্বচ্ছতার মধ্য দিয়ে হয়েছে। 2022 সালের টেট 100% স্বচ্ছতার মধ্য দিয়ে হয়েছে, সেটা আমরা সবাই জানি। যারা টেট পাস করেছো 2022 সালে তারাও জানো, বা যারা টেট পাস করোনি তারাও এটা জানো। চলো এরপর চলে আসি আমরা যে কাট অফ মোটামুটি কত আসতে পারে, সেফ স্কোর কত। চলো যাই নেক্সট স্টেপে। আচ্ছা দেখো কাট অফের যখন চলে এসেছি কাট অফের পেজে, সেখানে আমার কী বলছি, প্লিজ গো টু নেক্সট পেজ। তাহলে আমাদের কাট অফের ভিডিও মানে কাট অফ জানতে গেলে আমাদের নেক্সট পেজে যেতে হবে, অবশ্যই আমরা যাব, ঠিক আছে। অনেকের মনে সন্দেহ আছে, প্রশ্ন আছে যে দাদা আমার একাডেমিক কম হচ্ছে, আমি কি চাকরি পাবো, ঠিক আছে দাদা আমার একাডেমিক অনেক বেশি, আমাকে ইন্টারভিউতে জাস্ট গেলেই হবে, অনেকের মনে অনেক প্রশ্ন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি যেটা বললাম যে যদি 32,000 প্লাস ভ্যাকেন্সি আসে, 32,000 প্লাস ভ্যাকেন্সি যদি আসে, তাহলে ইউআরের যে কাট অফ সেটা আমি নর্মালি তাদের যেটা
নর্মালি একাডেমিক ধরছি আমি 25 থেকে 26, তার সাথে 5 যোগ করো 30 থেকে 31। যদি 32,000 প্লাস ভ্যাকেন্সি আসে তাহলে কাট অফটা আমি বলবো 30 থেকে 31-এর থেকেও কম চলে যাবে। 30 থেকে যে 31 বলছি সেইখান থেকেও আমার কমে যাবে যদি 32 প্লাস ভ্যাকেন্সি আসে। যদি 32,000-এ ভ্যাকেন্সি আসে না, তাও এই অর্ধের কাট অফ 30 থেকে 31। এটা কিন্তু আমি প্রায় 99% একদম শিওর দিচ্ছি, 99% শিওর দিচ্ছি। কিন্তু 99% যে শিওর দিচ্ছি সে শিওরটা হচ্ছে আমার 32,000 প্লাসের জন্য, ঠিক আছে। ওবিসি এদের যে কাট অফ আসবে সেটা তাদের একাডেমি ধরেছি 23.5 থেকে 24.5, তার সাথে 5 যোগ করে দাও তাহলে 28.5 থেকে 29.5। এটা হচ্ছে ওবিসি এদের ক্ষেত্রে। এরপর চলে যাও ওবিসি বিদের ক্ষেত্রে। তাহলে দেখো ওবিসি বিদের ক্ষেত্রে 24 থেকে 25 একাডেমিক ধরো, তার সাথে 5 যদি যোগ করে দাও আমার 29 থেকে 30। এটা কিন্তু 100% মিলে যাবে, এটা আমি আশা রাখছি, ঠিক আছে। আমার প্রত্যেকটা কথা মিলে সেটা তোমরা জানো এই চ্যানেল যারা ফলো করো। দেখো এসসিদের এবার চলে আসি। এসসিদের যেটা নর্মাল একাডেমিক যেটা ধরছে সেটা 22 থেকে 23, এসসিদের 22 থেকে 23, তার সাথে 5 যোগ করে দাও, তার সাথে 5 যোগ করে দাও একদম 27 থেকে 28, 27 থেকে 28। আমি আবারও বলছি, ঠিক আছে, কারণ 32,000 প্লাস যদি ভ্যাকেন্সি আসে তাহলে এই কাট অফটা মিলবে না, এর থেকে কাট অফ কম যাওয়ার সম্ভাবনা প্রায় 96% ধরে নাও, ঠিক আছে। যদি 32,000 রিক্রুটমেন্ট দেয় না, 32,000 নোটিফিকেশান বার করে, তাও কিন্তু কাট অফ এটা মিলে যাবে। কিন্তু তার থেকে যদি বেশি বার করে দেয় তাহলে কাট অফ আরও কমবে। এবং এসটি এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা সবাই 100% জব পাবে। যতজন এসটি ক্যান্ডিডেট আছে ততজনেই আমাদের জব পাবে, সেটার আমি 100% কি 200% আমি ওয়ারেন্টি গ্যারান্টি যেটা বলবো সেটা দিতে পারি, ঠিক আছে। যতজন এসটি থাকবে এবং যতজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকবে তারা 100% চাকরি পাবে, তারা হচ্ছে 100% চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। চলো নেক্সট পেজে যাই। দেখো 2023-এ যে টেট আমাদের হয়েছিল সেটা রেজাল্ট কখন দেবে। তাহলে দেখো যে কমিটিটা আমাদের গঠন হয়েছে, ঠিক আছে, আমরা পর্ষদের ওয়েবসাইট থেকে জানতে পেরেছি, প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে, যে 2023 সালের রেজাল্ট কখন আসতে পারে। তাহলে দেখো 2023 সালের রেজাল্ট আগে দেবে, সব থেকে প্রথমে 2023 সালে রেজাল্ট দেবে, তারপর আমাদের ইন্টারভিউর নোটিফিকেশান দেবে, তারপর হচ্ছে আমাদের ইন্টারভিউর নোটিফিকেশান দেবে। এটা আমরা সবাই জানি, যারা না জেনে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে গেলে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো এই যে 2023 সালের টেট রেজাল্ট কখন দেবে, এই 2023 সালের টেট রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে, অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে, ঠিক আছে, এটা সবথেকে বেশি সম্ভাবনা আছে। যদি দিয়ে দেয় তো এটা হতে পারে সেপ্টেম্বরের লাস্ট উইকে দিতে পারে, সেপ্টেম্বরের লাস্ট উইকেও দিতে পারে, যেটা শোনা যাচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইক বা হচ্ছে অক্টোবরের, ঠিক আছে, অক্টোবর হচ্ছে ফার্স্ট উইকে। এটা কিন্তু প্রায় একদম সত্যি, একদম প্রায় 90% প্লাস 95% প্লাস সত্যি এই কথাটা। তার কারণ কি দেখো, আমরা বলেছি যখন থেকে আমাদের একটা কমিটি গঠন করেছে, সেই কমিটি থেকে প্রায় আমরা 95% যেগুলো সংবাদগুলো পেয়েছি বা যে নিউজগুলো পেয়েছি পুরো অথেন্টিক নিউজ এবং খুব ভালো নিউজ পাচ্ছি। তাহলে আমরা আশা করবো এটাও যে এর পরিবর্তে যে নিউজটা আমরা শুনতে পাবো সেই নিউজটা আমাদের সবার জন্য, যারা 2022-এ টেট পাস করে আছে তাদের জন্য খুব সুখবর হবে। এবং তার সাথে সাথে 2023-এর টেট রেজাল্ট দিয়ে দেবে, তাহলে 2023-এর টেট রেজাল্ট দিয়ে দেবে, সেখানেও কিছুজন পাস করবে। তাহলে 2022 এবং 2023 ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে তারা অতি অবশ্যই নির্ভয়ে ইন্টারভিউ দিতে পারবে তারা। কারণ আমরা জানতে পারছি এই অনুযায়ী, ভ্যাকেন্সি অনুযায়ী, যে প্রায় যতজন বসবে ততজনে প্রায় চাকরি পাবে, ঠিক আছে। প্রায় 95% চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, প্রায় মোটামুটি 5% বাদ দিয়ে দেয় যে 5% চাকরি পাবে না, কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় 95%, ঠিক আছে। চলো নেক্সটে যাই। ইন্টারভিউ নোটিফিকেশান কখন আসবে, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা। তাহলে ইন্টারভিউ নোটিফিকেশান কখন আসবে, তাহলে আমি একদম বলে দিচ্ছি। দেখো আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান যেটা আসবে সেটা 31শে ডিসেম্বরের আগে আসবে, সেটা 31শে ডিসেম্বরের আগে আসবে। আমার কাছে এখন অবধি যে খবর আছে 31শে ডিসেম্বরের আগে আসবে, ঠিক আছে। তার কারণ কি দেখো, তার কারণটা আমি বলে দিচ্ছি, বিশ্লেষণ করে দিচ্ছি। কারণ দেখো প্রত্যেকটা ডিপিএসসিতে আমাদের পর্ষদ মানে প্রাইমারি বোর্ডের পর্ষদ যেটা আছে, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতমবাবু যিনি আছেন, তিনি প্রত্যেকটা পর্ষদের, ঠিক আছে, যারা হেড আছে তাদেরকে একটা নোটিশ করেছিল। ওই নোটিশে লেখা ছিল যে আপনাদের ডিপিএসসির আন্ডারে যতগুলো স্কুল আছে ততগুলো স্কুলের মধ্যে কতগুলি শিক্ষক ফাঁকা আছে, ঠিক আছে, শূন্যপদ কতগুলি আছে। তাহলে প্রত্যেক জেলা থেকে শূন্যপদের একটা
পর্ষদকে নোটিশ জমা করেছিল যে আমাদের এই ডিপিএসসির আন্ডারে এতগুলি শূন্যপদ আছে, তাহলে সবথেকে বেশি শূন্যপদ জমা পড়েছে সেটা হচ্ছে আমার নর্থ 24 পরগনা, সেটা হচ্ছে আমার নর্থ 24 পরগনা, ঠিক আছে, সেটা হচ্ছে নর্থ 24 পরগনা। এবং বেশিরভাগ যদি ডিপিএসসি থেকে বলা যায় প্রায় 500 প্লাস মিনিমাম জমা পড়েছে, 500 প্লাস মিনিমাম জমা পড়েছে। তাহলে কোনো টেনশনের ব্যাপার নেই, তোমরা ধৈর্য ধরে ইন্টারভিউ প্রিপারেশন নাও এবং নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে। নোটিফিকেশান 100% আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের যে কমিটির গঠন হয়েছে কমিটি প্রায় 100% ভালো কাজ করছে আমার মত অনুযায়ী। জানি না এই ভিডিওটা দেখে আমার অনেকে গাল দেবে কিনা, কিন্তু আশা রাখবো গাল কেউ দিও না, কারণ দেখো কারণ যা আমরা খবর পাই তোমাদের সাথে শেয়ার করে যাতে তোমাদের অনেক হেল্পফুল হয়, ঠিক আছে। তাহলে প্রায় আমি বলতে পারবো যে খুব তাড়াতাড়ি ভেরি সুন ইন্টারভিউর নোটিফিকেশান দিয়ে দেবে, ভেরি সুন, ঠিক আছে। এমনও বললাম, আমি যেটা বললাম যে 31শে ডিসেম্বর অবধি যেতেই হবে না, 31শে ডিসেম্বর অবধি যেতেই হবে না, তার আগে দেখবে ইন্টারভিউর নোটিফিকেশান বার করে দেবে, ঠিক আছে। দেখবে এটা হতে পারে যে নভেম্বরের সেকেন্ড উইক দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান বার করে দিয়েছে। চলো আর বেশি কিছু বলছি না, সেফ স্কোর বলে দিচ্ছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। একটু তোমাদের বন্ধুদের সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা যাতে সবার হেল্পফুল হয়। চলো।